বিপিএল এ টিকিট বিক্রি করে 13,26,00,000 টাকা আয়ের রেকর্ড গড়েছেন বিসিবি। ভাই, টিকিট পাবো কোথায়? প্রশ্নটা যেন সবার মুখেই। বিপিএল ফাইনালের একটা টিকিটের আশায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন হাজারো সাধারণ দর্শক সমর্থক, কিন্তু ফাইনালের টিকিট যেন সোনার হরিণ। দুপুরের আগেই জানা গেছে অনলাইন ও বুথে টিকিট বিক্রি শেষ। তারপরও সমর্থকদের আগ্রহের শেষ ছিল না। টিকিটের আশায় অনেকেই কালোবাজারিদের প্রতারণারও শিকার হয়েছেন। টুর্নামেন্ট জুড়েই এবার টিকিট ঘিরে আগ্রহ ছিল সমর্থকদের। অনলাইন ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আয়ের দিক থেকে অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের বিপিএল। আগের তুলনায় প্রায় 300% মতো লভ্যাংশ পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল এর ফাইনালের আগেই টিকিট বিক্রি ছুঁয়েছিল 12 কোটি টাকা। ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ার পরও টিকিট নিয়ে ব্যাপক আগ্রহী ছিলেন সমর্থকরা। এতে বিসিবির আশা আয়ের হিসাব 13 কোটি ছাড়িয়ে যাবে। টিকিট সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এবার শুরু থেকেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পেয়েছে বিসিবি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা 4 পর্বেই কোয়ালিফায়ার 2 পর্যন্ত টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে 12 কোটি টাকা। ফাইনাল শেষে অঙ্কটা 13 কোটি ছাড়াবে এমনটাই আশা টিকিট সংশ্লিষ্টদের। বিপিএল এর সপ্তম থেকে দশম আসর পর্যন্ত টিকিট থেকে আয় তেমন ছিল না। গড়ে প্রতি আসরে মোট আয় ছিল 4 কোটির কাছাকাছি। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সে সময় টিকিট বিক্রির বিষয়টি বিসিবির হাতে ছিল না। এতে করে চাহিদা অনুযায়ী দর্শক টিকিট পেত না। এবার বিসিবির পক্ষ থেকে কমিটি গঠন করে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়াতেই এমন সাফল্য। বিপিএল এর এই আসরের ফাইনালে 6,000 টিকিট ছিল বিসিবির স্ট্যাক হোল্ডারদের জন্য বরাদ্দ। বাকি 16,000ই অনলাইন ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করেছে টিকিট কমিটি। কোনো টিকিটই অবশিষ্ট ছিল না তাদের কাছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ছিল 3,000 টাকা, ক্লাব হাউস 1,000 টাকা, এভাবে সবগুলো ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছিল দাম। এতেও দর্শকের উপচে পড়া ভিড় অল্প সময়ে শেষ হয়ে যায় ফাইনালের টিকিট। অনলাইন কিংবা বুথে গিয়েও টিকিট না পেয়ে হাহাকার করতে দেখা গেছে অনেককেই। কালোবাজারিতে প্রতারিত হওয়া চট্টগ্রাম থেকে আসা এক দর্শক বলেন, ভাই, টিকিট তো কিনেছিলাম কিন্তু ঢুকতে পারতেছি না। স্ক্যান করার পর বলছে আমার টিকিট জাল। টিকিটের আয়ে বড় রাজস্ব পায় সরকারও। ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির অর্থ থেকে 15% পাবে বোর্ড। তবে এবার 2 ভাগেই লাভবান হচ্ছেন সরকার। টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই নেওয়া হচ্ছে ভ্যাটের অর্থ। 15% হারে ভ্যাট দিয়েই টিকিট কিনতে হয়েছিল দর্শক সমর্থকদের।